আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি আপনাদের সামনে আমি আলোচনা করব সেই বিষয়টি হলো আমি নবীজির জীবনী নিয়ে কিছু আলোচনা করতে চেয়েছিলাম। দ্বিতীয় পর্বে আমার আলোচনা আছে আব্দুল্লাহর পেরেশানি হইতে মা আমিনার গর্ভে কিভাবে নবীজি গিয়েছিলেন এবং আব্দুল্লাহ কিভাবে বিয়ে করেছিলেন। তো গর্ভ থেকে আমি শুরু করি। ভিডিওটা টানবেন না, শোনেন, এগুলি শোনার দরকার আছে। ওয়াজ মাহফিলে গিয়ে বর্তমান যে ওয়াজ মাহফিল, মন ভরে কোনো কথা শোনা যায় না। নবীজির ইতিহাস শোনা, প্রত্যেকটা কথাই নেক। তো ভিডিওটা টানবেন না, টানলে কিছু বুঝবেন না, শুনবেন না। আমি নবীজির জন্মের 6 মাস আগ থেকে বলবো। আব্দুল্লাহ যখন মা আমিনাকে বিয়ে করলেন তখন তার সাংসারিক একটা চিন্তা হয়ে গেল যে সংসারটা কিভাবে চলবে। তিনি ব্যবসা আরম্ভ করলেন। ব্যবসায় এমনভাবে করত, মক্কা হইতে মদিনা যাইতেন বা সিরিয়া যাইতেন মালামাল নিয়ে ওদের উপর বোঝাই করে। ওই আমলে দলবদ্ধ হয়ে লোকেরা যাইত সিরিয়ায়। সিরিয়া গিয়া মাল বিক্রি করতো, আবার সিরিয়ার মালামাল জিনিসপত্র মক্কা নগরীতে এসে বিক্রি করত। ওই অবস্থায় আব্দুল্লাহ তাদের সাথে ব্যবসা করতে সিরিয়া যাওয়া আসা করত। হঠাৎ করে একদিন গায়ে জ্বর আসলো, অসুস্থ হয়ে গেলেন। আসার পথে মাঝামাঝি সিরিয়া এবং মক্কার মাঝামাঝি ওনার মৃত্যু হয়ে গেল। তো পথ হলো আরও 4 দিনকার বাকি আছে মক্কায় আসার, সিরিয়া থেকে। তখন তো যানবাহন ছিল না। এমন সময় আব্দুল্লাহ মারা গেলেন, নবীজির পিতা। মারা যাওয়ার পরে তার যে সাথীরা ছিল ব্যবসায়ী, তারা চিন্তা করলেন যে এই অবস্থায় তো আব্দুল্লাহকে বাড়িতে নেওয়া যাবে না, পচে গলে যাবে। তার চেয়ে বরং এখানে মাটি দেওয়া যায়। তখন তারা এখানে মাটি দিলেন। মাটি দিয়ে চলে আসা আব্দুল মুতালিবের কাছে বললেন, আব্দুল্লাহর পিতার কাছে, যে তোমার ছেলে এই অবস্থায় মারা গেছে। সবাই অনেক কান্নাকাটি করলেন, অনেক এতিম হয়ে গেলেন। বেশিরভাগ এতিম হইলেন মা আমিনা। কারণ একটি সন্তান নবীজি, এও 6 মাসের গর্ভে আছে। এমন সময় তার পিতা মারা গেল। তো আল্লাহ মাবুদ যা করেন ভালোর জন্যই করেন। এর বাড়িতে থাকতে একটু কষ্টই হইতেছে। একেবারে অবিবাহিত একটি মেয়ে, মাত্র বিবাহ হয়েছে একটি মেয়ে, মাত্র 6 মাস বা 8 মাস হয়েছে বিয়ের, এর মধ্যে সন্তান। যাই হোক, তখন সিরিয়া থেকে একদল লোক আইসা মক্কা নগরী, কুরাইশ বংশ, হাশিমি বংশ, এদের সন্তানাদি হয়েছে কিনা, বাচ্চা হয়েছে কিনা, তারা বাচ্চা হইলে ওই আমলে এই দায়ের কাছে দিয়ে দিত। দায়েরা
2-4 বছর 5 বছর রাইখা বড় কইরা তারপরে দিলে তারা এনাম মানে পুরস্কার পাইতেন, টাকা পয়সা দিত। এই দিয়ে তাদের সংসার চলত। তো একটা মহিলা, তার নাম হইল মা হালিমা। আপনারা শুনছেন মা হালিমার নাম, তারপরে বলি। মা হালিমা রুগ্ন একটা গাধা নিয়ে আসতো, গাধার পৃষ্ঠে বৈশা আসতো। তো ওনাকে কেউ পছন্দ করতো না, ওনাকে কোনো সন্তানও দিত না। তো আইসেই করতো কি, মা আমিনার কাছে বসতো, বৈশা ওনার জীবন কাহিনী শুনতো, নিজেও বলতো। তো তাদের সাথে একটা বান্ধবীর মতো একটা ভালোবাসা হয়ে গেছে। মা হালিমা বললেন যে, বোন, আপনার সন্তান হইলে আমি তাকে বিনা পয়সায় লালিত পালিত করব, তুমি আমাকে দিয়ে দিও। মা আমিনাও খুশি হইলেন। তো যাই করে সন্তান হওয়ার সময় হয়ে গেছে। সময় হয়ে যাওয়ার পরে সন্তান প্রসব করছে। এখানে আরেকটি কথা চলে আসে, আল্লাহর নবী যখন পৃথিবীতে আসে, জন্মগ্রহণ করে, তখন সেজদা অবস্থায় বের হয়েছিল এবং আল্লাহর তরফ থেকে 4 জন মহিলা নিযুক্ত করেছিলেন, যেন মা আমিনার কোনো কষ্টই না হয়, কোনো টেরই না পায় যে আমার সন্তান হচ্ছে। অর্থাৎ তার গোপনীয় বিষয়টা আর যেন কেউ না দেখে। তো এখানে 4 জন মহিলা হাজির নাজির রাখছিলেন। একজন হলো মা হাওয়া, একজন হলো বিবি মরিয়ম, একজন হলো আইয়ুব নবীর স্ত্রী রহিমা, আরেকজন হলো কোনো হাদিসে পাওয়া যায় বিবি হাজেরা, সঠিকত হাজেরাই, বা ফেরাউনের স্ত্রী আসিয়া। এই ব্যতিক্রমটাই আছে, হয়তো হাজেরা নাহলে তো বিবি আসিয়া। যাই হোক, এই 4 জন লোক মহিলা নবী যখন জন্ম হয় তখন তারা খেদমত করেছিলেন। নবীজির জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহ পাক, এরা পানি পাইব কই, হঠাৎ করে দেখে পানির পাত্র, ওই পানির পাত্রের মধ্যে ছিল আবু কাউসারের পানি। এই পানি দিয়া ধুতো করার পরে জামা কাপড় পাইবে কই, চাই দেখে জান্নাতি জামা কাপড় সামনে, এগুলি পরাইলেন। পরায়া তারা আবার উদাও হয়ে গেলেন। যাওয়ার পরে পরের দিন আসলেন দাই হালিমা, যাকে আমরা মা হালিমা বলি। আল্লাহর নবীও মা ডাকছেন, আমরাও ডাকছি। মা হালিমা যখন উপস্থিত হইলেন, যখন শুনলেন যে মা আমিনার ঘরে সন্তান হয়েছে এবং ছেলে সন্তান, গিয়া বলল, বোন, যেই কথা সেই কাজ, ছেলেটা আমাকে দাও। ছেলেটা দিল। দিয়া বলল যে, বোন রে, আমার তো কিছু নাই, তো এই পট্টিলে আমাদের কয়েকটা কানাকড়ি আছে, এটি নিয়ে যাও, আর যে কদিন তুমি খাইতে পারো। মা হালিমা বললেন, আমার কিছু লাগবে না, তারপরও জোর করে দিয়ে দিলেন। তো উনি নবীজিকে নিয়ে গাধার পিঠে যখন বসলেন, গাধায় তার পাইয়া এমন একটা দৌড় দিল, ওই দৌড়ে সিরিয়া থেকে যত মহিলারা আসছিল সন্তান নিতে,
ঘুরে ঘুরে কুরাইশ বংশে হাশিমি বংশে গেছে, কোনো কেউই সন্তান পায় নাই। আর গাধার দৌড় দিকে আর কোনো গাধা এই গাধার সাথে পারে নাই, গাধাটা ছিল রুগ্ন। বাড়িত গেলেন তো পুরানো একটা কূপ ছিল, কূপের মধ্যে কোনো সময় পানি হইতো না। যাই দেখে কূপের মধ্যে মিষ্টি পানি হয়ে গেছে। তে পানি খায়, গাছের দিকে তাকায় দেখে যে গাছে কোনো সময় খেজুর আসে না, গাছ প্রায় রুগ্ন মরার মতো। ওই গাছের ডালপাল ছেড়ে দিয়া চতুর্দিকে খেজুর, খাওয়ার কোনো অভাব নাই। তারপর কি হলো, উনি কিছু বকরি পালতেন, ছাগল আর কি। এগুলি যেটা দুধ দেয় না সেটাও 1 কেজি 1.5 কেজি দুধ দেয়। এরকম কয়েকটা ছাগল উনি ছিল। উনিরও একটা সন্তান ছিল অল্প বয়সের। তো নবীজি কান্না করতেছে, তখন বুক দেওয়ার পরে একটা স্তন উনি খেয়েছিলেন, আরেকটা বাকি রাখতেন। এটার অর্থ যারা মাযহাব তারা এইভাবে বর্ণনা করেছেন যে একটা স্তন নবীজি নিজে খাইতেন, আরেকটা রেখে দিতেন ভাইয়ের জন্য, মা হালিমা সন্তানের জন্য। তো এখানে আমরা বুঝলাম কি, যে নবীজি ছোট কাল থেকেই জন্ম হওয়ার পর থেকে বুঝতেন গায়েবের খবর যে বলে নবীজি জানে না। এখানে বোঝা যায় নবীজির কত বড় মাজেজা, আর গায়েবের খবর উনি জানে কি না। তার যে স্তন একটা খায় আর একটা রেখা দেয় আর ভাইয়ের জন্য, ওই জ্ঞান তার কোত্থেকে হলো। তো যাই হোক, এমনভাবে যখন বড় হলো, বড় হওয়ার পরে নবীজিকে প্রায় বছর 3 মতো হয়ে গেছে। দাই হালিমার মেয়ে এরা হইলো বড়, এরা বকরি নিয়ে বাইরে যায়। তো একদিন দেখে কি ফেরেশতারা আইসা ধরছে সাদা পোশাকধারী, নবীজির সিনা চাক করে। তো ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যাওয়ার পরে নবীজিকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসে বললো, আইসা বললো, মা এই ঘটনা। তখন উনির একটু চিন্তা হলো যে কি করি এখন, তাকে যদি কেউ মাইরা ফেলে তাহলে আমি জবাব দিব কি। তো একদিন নবী খেলা দেখতে গেছে, ওই দাই হালিমার মেয়েও খেলা দেখতে গেছে। তো এদের দিকে কারা জানি একদল লোক ফলো করতেছে। তখন আয়সা বলল, মা মোহাম্মদের দিকে কারা জানি ফলো করছে, 2-4-5 জন লোক। তো হাদিসে এমনভাবে আসছে যে নবীজি পৃথিবীতে আসার আগেই বেদিনের কিছু যাজক, ধর্মযাজক, তারা জানতে পারছিলেন যে মুহাম্মদ নামে এক ব্যক্তি মক্কায় নবী হিসাবে আবির্ভাব হবে। তাদের চিন্তা ছিল সেই ব্যক্তি কে হইতে পারে, তাকে আমরা আগেই মেরে ফেলব। এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল, যার জন্য বোঝা যায় যে 2-4 জন লোক তার পিছে লাগা ছিল। তার কোনো মাজেদা আছে কিনা বা কোনো রূপ ধরে কিনা এরকম দেখার জন্য লেগে থাকতো। তখন মা হালিমা চিন্তা করলেন যে না, আমি আর তাকে রাখবো না, তার মার কাছে নিয়ে দিয়ে আসবো। পরের দিন খুব কান্না করে নবীজির মার কাছে নিয়ে বললেন, বোন রে, এই তোমার ছেলে ধরো, আমি তাকে আর রাখতে পারিনি। কেন? কয় সে বড় ঘটনা, এই ঘটনা হয়ে গেছে,
এই জন্য আমার ভয় করে, তাকে তুমি পালো। তবে এখন আমার আর কোনো অভাব নাই, আমার বাড়ি ভর্তা খাবার, ওই যে খেজুর, পানি, ছাগলের দুধ দেয়, আমার খাবারের অভাব নেই, তো তুমি তাকে পালো। তো পালতে লাগলেন। পালতে লাগার পরে প্রায় 6 বছর হয়ে গেল, 2 বছর উনি পালছেন। তো মক্কা নগরীতে কাবাগর, যেটা কাবাগরের সামনে, এটারে খানে কাবা বলে, মানে একটা মাঠের মতো কাবাগরের সামনে। তখন তার এমন ছিল না বর্তমানে যেমনটা। কথাগুলি শুনেন, ভিডিওটা টানেন না, এগুলি কথা পাবেন না। তো ওই খেলা দেখতে দেখতে সব লোক চলে গেছে, কেউ নাই, সন্ধ্যা হয়ে গেছে। নবীজি কাঁদতেছে, খুব কাঁদতেছে। তখন মা আমিনা আসলেন, এসে বললেন, বাবা তুমি এখানে বাড়ির যাও নাই কেন, কাঁদতেছ কেন? তো কোনো কথা বলে না, খালি কাঁদতেই আছে, কাঁদতেই আছে। এমন অবস্থায় মা আমিনা ভাবলেন যে আমি তার দাদুর কাছে নিয়ে যাই। দাদুর কাছে নিয়ে বললেন, দাদু, আব্বাজান, মোহাম্মদ আজকা ঘুমায় না, খালি কাঁদতেছে, আপনি একটু কোলে নিবেন, একটু আদর করে দিবেন। আল্লাহ পাক আব্দুল মুতালিবকে অনেক আয়ু দিছিল। তখন মুতালিব বললেন, মা গো, তাকে 100বার কোলে নিল কাজ হবে না। কয় কেন? কয় তুমি, তার বাপের জন্য সে কাঁদতেছে। জিজ্ঞাসা করলো, মোহাম্মদ তুমি কাঁদো কেন বলো তো? কয় সবার খেলা দেখতেছে, সবার বাবা এসে কাঁধে করে নিয়ে গেছে, আমার তো বাবা নাই, আমাকে কে আনবে, সেই জন্য আমি কাঁদতেছি। আব্দুল মুতালিব মা আমিনাকে বললেন, মা গো, তুমি সিরিয়ায় বেড়াইতে যাও তোমার বাপের বাড়িতে। তোমার বাপের তো এখানে ব্যবসা করে, বাড়িও করছে, নতুন বাড়ি, ওই বাড়িতে বেড়ায় এসো, এবং মাঝখানে যে তার পিতা আবদুল্লাহর কবরটা জিয়ারত করে এসো, তারে দেখায় নো, তাইলে তার মনটা ভালো হয়ে যাবে। তো উম্মে সালমা করে একটা বান্ধবী আছিল, এরা বললো যে তুই আমার সাথে যাবি, আমার বাপের বাড়ি বেড়াতে যাবো, আমার স্বামীর কবরটা দেখে আসবো। কয় হ্যাঁ যাব। পরদিন তার একটা ওড়ের উপর শোয়ার করে গেলেন। যাওয়ার পরে ওই মাঝপথে স্বামীর কবরটা জিয়ারত করলেন। জিয়ারত করে বাপের বাড়িতে গেলেন। বাপের বাড়িতে 3-4 দিন থেকে আবার ওদের উপর রওনা করে সালমাকে বলল যে আমরা যেই পথে আসছি সেই পথেই চলো, শেষবারের মতো আমার স্বামীর কবরটা আমি আরেকবার জিয়ারত করি, হয়তো আর না বা আসতে পারি। তখন তারা এই কবরের কাছে আসলো। মা আমিনা বলল যে মোহাম্মদ তুমি বসো, আমি তোমার আবুর কবরটা জিয়ারত করে আসি। তো কবর জিয়ারত করতে গিয়ে উনি আর উঠতেছে না, শোকে শোকে ওইখানে মারা গেছে, আত্মাটা বের হয়ে গেছে। তো মোহাম্মদ বলতেছে, ফুফু আম্মু আসে না কেন? নেমে গেছে, নেমে গিয়ে ডাকতেছে দৌড়া। কয় আমেনা, আমেনা উঠো। আমেনার তো শব্দ নাই, দেখে মারা গেছে। মোহাম্মদকে বলল, তুমি নামো, তোমার আম্মু মারা গেছে। তখন নবীজি খুব কাঁদলেন, অনেক কাঁদলেন। কাঁদা অবস্থায় বলল যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো চলো আমরা ওদের উপরে উঠে আবার বাড়ির জায়গা, দেশের জায়গা।
তখন তারা উঠে আবার উঠলো, এটা বসলো, আসলো। যখন নাকি বাড়িতে আসলো, আসে দেখে আবার মোতালিব রুগ্ন হয়ে গেছে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে এই ঘরে সেই ঘরে খায়, তো বেশিরভাগ আবু তালেবের ঘরেই খায়। এমন অবস্থায় আবু তালেব সহকারে তারা 12 জন ভাই সবাইকেই ডাকলেন, ডাইকা বললেন যে তোমরা তো 12 ভাই আছো, 13 জন ছিল, একজন মারা গেছে। তোমার মোহাম্মদকে, সে তো এতিম, আমার তো জীবনের বিশ্বাস নাই, হয়তো মারাও যেতে পারি। যে রোগ হয়েছে আমার মনে হয় না আমি বাঁচব। তো তোমরা কে তার দায়িত্ব নিবা, তাকে পালবা। তখন কেউ রাজি হইল না। আবু তালেব একটু রুগ্ন অবস্থা। আবু তালেব বৈশা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আব্বাজান, আপনি চিন্তা করতেছেন কেন? মোহাম্মদকে আমি পালবো, আমার সন্তান আছে আলী, সে আলীর সাথে চলবে। আলী তার ছোট ভাই, আর বড় ভাই হলো মোহাম্মদ। কয় তুই গরিব মানুষ, খাওয়াবি করতে? আমি যা খাই তাই খাবে, আমি যতদিন বেঁচে থাকি আপনি চিন্তা করবেন না। আপনারা এই জায়গাটা মনে রাখবেন, আজান দিতেছে, নাইলে আরও বললাম বলে আমি এখান থেকে আবার নেক্সট টাইমে আমার যে ভিডিওটা ওইটাতে বলবো। এটাকে 1 নাম্বার ধরে নেন। আগে যেটা বলছি সেটা ছিল 1 নাম্বার, কিন্তু পরে 2টা ভিডিও আমি ছাড়ছি, এই জন্য 3 নাম্বার এটা ছাড়লাম। আগের ঘটনা আশা করি আপনাদের মনে আছে, এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব, লাইক করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।